গড়বেতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া। বন্যা কবলিত গড়বেতার মাইতা কৈতা এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভূঁইয়া। শুক্রবার দুপুর নাগাদ গড়বেতার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন সেচ সহ বিভিন্ন দপ্তরের সচিবরা, ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য জেলা আধিকারিকরা। সেদিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। এলাকায় যে ত্রাণ শিবির করা হয়েছে সেই ত্রাণ শিবিরে যান মন্ত্রী। পাশাপাশি জেলার সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। শেষে মন্ত্রী জানান, এই এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার সবসময় রয়েছেন। ইতিমধ্যে জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার সমস্ত ধরনের ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্ট করার। তারপরেই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা হবে সরকারের তরফে। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবাই, দেখুন, ডিএম সাহেব, এসপি সাহেব, শুভাঞ্জন বাবু সেক্রেটারি হেলথ, উত্তরা এমএলএ, প্রতিমা মাইতি আমার জেলা পরিষদ সভাধিপতি স্যার, ভেরি সিনিয়র মোস্ট, এগ্রিকালচার সেক্রেটারি ওঙ্কার সিং মিনা সাহেব, আমাদের ডক্টর উলগানাথনজি, এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর পুলিশ প্রশাসন, এসপি সাহেব। লোক বলছিল যে জেলার প্রশাসন, ডিএম, এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক অনেক রক্ষা করেছেন। জল উঠে গেছিল একদম দেওয়াল অব্দি, এখানে দেখো আজকে জলটা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসছে, দেখো নৌকো চলে এসছে। অর্থাৎ এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণকেও কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনো গুমট, দেখো কিরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন, কেউ যেন চিন্তা না করে। সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে, থাকবে, মমতা ব্যানার্জি আছে, থাকবে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, সিনিয়র মোস্ট সচিবরা এসছেন তার নির্দেশে, 4 জন সচিব এসছেন, ভাবুন, ডিএমএসপি কন্টিনিউয়াস লেগে আছেন। আর এখানকার এমএলএ উত্তরা, এখানকার মন্ত্রী কোথায়, শ্রীকান্ত, এরা সব আছেন, সিএমওইচ চলছে। তোমাদের কাছে ভাই অনুরোধ আমার, আপনাদের কাছে মানুষের কষ্টটা লাঘব করার জন্য মিডিয়ার ভূমিকা আর সাহায্য প্রার্থনা করছি। পুরো এলাকাটা জলে ডুবেছে, এখন অ্যাসেসমেন্ট করবেন, ভিডিও ড্রোন দিয়ে এসপি করছেন, ডিএম করছেন। আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না। আর সেকেন্ড, পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে, আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো। গ্রুয়েল কিচেন খুলে দেওয়া হয়েছে সব জায়গায়, এবং এগুলো চলবে এগুলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ত্রুটি যেন না থাকে। এখন অব্দি এখানে 150 লোক আছে এই ক্যাম্পটা, আরো বিভিন্ন জায়গায় আছে, তাদেরও অনেক জায়গায় সরানো হয়েছে। গড়বেতা এলাকায় বলছে, দেখ 78 সালের পর এত জল আর এত বৃষ্টি ঢুকেনি। প্রকৃতি, আমার সরকার, পৃথিবীর কোন শক্তি প্রকৃতিকে তো চেন দিয়ে আর দড়ি দিয়ে বাঁধতে পারবো না। চলুন। যোগাযোগ পুরোই বিচ্ছিন্ন। আমাদের যে রাস্তা মাইতা জোগাড়ডাঙ্গা থেকে, যেটা আমাদের 5 থেকে 7 কিলোমিটার, সেইটা এখন গড়বেতা যেতে গেলে 32 কিলোমিটার ঘুরে যেতে হবে। প্রচন্ড অসুবিধা, বিপদ আপদ হলে মানুষ মারা যাবে। ক্ষয়ক্ষতি প্রচুর, কোনো সবজি নাই, সব সবজি নষ্ট করে দিয়েছে। কুঁদরি বিঘা বিঘা, লঙ্কা বিঘা বিঘা, কিচ্ছু নাই, সব এই তো দেখতে পাচ্ছেন অবস্থা, মাটি সহ তেড়ে নিয়ে চলে গেছে। সবজি তো আর কি থাকবে, জমির মাটিটাও নিয়ে পালিয়ে গেছে। বাদাম ফাদাম যা ছিল মন্দিরে না, মন্ত্রী কখন এসেছিল দেখতেও পাইনি বা দেখি। আমার নাম গণেশ বিশ।
ক্ষয়ক্ষতি হয়েছে আর কত প্রচুর আমাদের সবজি যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে, কিছুই নেই। আমাদের মেয়েরা স্কুলে, ছেলে মেয়ে স্কুলে পড়ে, তার যোগাযোগ কিছু করা যাচ্ছে না। মানে আমাদের প্রশাসন কিছু দেখছে না আমার দিকে, বলছি কিছু বলছে হবে হবে এরকমভাবে। আমাদের শিলাবতী যে আমাদের পুরন্দর খাল আছে সেইখানে আজকে 3 বছর ব্রিজ হবে পরিকল্পনা হচ্ছে, আজকে যে বন্যায় ভাঙে নিয়ে চলে গেছে, আমার দিকে সাইকেল মোটরসাইকেল ঘাড়ে নিয়ে পেরিয়ে এদিকে আসতে হচ্ছে। এই রাস্তা ভেঙে যে তো বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এতে কতটা অসুবিধায় পড়ছে? মানুষ বহুত কষ্টে যাচ্ছে, ঘাড়ে করে সাইকেল নিয়ে যাচ্ছে, এসছে, হেঁটে হেঁটে যাচ্ছে, সব তো সব চলে গেছে, আর কিছুই তো নেই, সব শেষ আমাদের। এখন তো কিছুক্ষণ আগে মন্ত্রী সব এমএলএ সব এসেছিলো, এই পাশে কেউ আসেনি। ওই বাবুনগাঁও বলে আসছিল, বাবুনগাঁও থেকে সব ওরা ফিরে চলে গেছে। এই পাশ দিকে আসতে পারবেও নি, অবস্থা পরিকল্পনা নেই কী করে আসবে তারাও। ত্রাণের সুবিধা সরকার থেকে কোনো কিছু টেনদান কিছু নেই, সরকার থেকে কিছু নেই, কিছু নেই, টেনদান ফেনদান কিছু নেই আমাদের। কিছু দেয় না, আপনার কতটা কি ক্ষতি হয়েছে? আমাদের জমি, তিল, বাদাম সব নিয়ে চলে গেছে, বন্যায় ভাসি নিয়ে চলে গেছে, কিছু নেই আর। আপনার নাম, তখন 55 মান্না, বাড়ি, বাড়ি বেনাচাবড়া, কত নম্বর? 7 নম্বর।